কয়েকটা আষাঢ় দিয়ে লঞ্চটা কাত হয়ে গেল। যাত্রীরা কেউ সাঁতার দিচ্ছে, পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছে। আপনি লঞ্চের একটা তক্তা এটা পেয়েছেন, অথবা কিছুই পাননি, হাবুডুবু খাচ্ছেন, প্রত্যেকের ঢেউয়ে লোনা পানি আপনার নাক মুখ দিয়ে ঢুকতেছে। আরে কুল তো অনেক দূরে। হাজারাত, ওলামায়ে কেরাম, ফজলা ও মুরব্বিয়ানে জাম, উপস্থিত সকল স্তরের পর্যায়ের হাজারাত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি, যিনি মেহেরবানি করে এক সপ্তাহ পরে আজকে আবারও আমাদেরকে পবিত্র ইয়াউমুল জুমায় মহান রবের আহ্বানে সাড়া দিয়ে, মহান মালিকের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর, মালিকের ঘর মসজিদে আসতে পেরেছি। আসার মতো তৌফিক, সৌভাগ্য, আসার মতো উৎসাহ, উদ্দীপনা, মনন মানসিকতা, সদিচ্ছা, আসার মতো সেহেত, তন্দুরুস্তি, সুস্থতা যিনি আমাদেরকে দান করেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। এটা এই জন্যই করব, একজন ব্যক্তি, একজন মানুষ যখনই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, পালনকর্তা নেই, জীবনদাতা নেই, মৃত্যুদাতা নেই। আল্লাহ ছাড়া কোনো রেজেক দাতা, কোনো হুকুমদাতা, কোনো আইনদাতা, কোনো বিধানদাতা। সেই মহান রব্বুল আলামিন, তিনি মানব জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র মুখ্য, একমাত্র চাওয়া, একমাত্র পাওয়া। আমাদেরকে তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের জীবন, আমাদের চলন বলন, আমাদের কাজকর্ম, আমাদের চলাফেরা, আমাদের আচার আচরণ, আমাদের প্রত্যেকটা ব্যবহার, এটাকেও তিনি মহাগ্রন্থ আল কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিয়ন্ত্রণ করেছেন। দেখুন, বাঁচার জন্য খাওয়া লাগে, মানুষেরও লাগে, হায়াত জানোয়ার জীবজন্তু তাদেরও লাগে। হায়াত জানোয়ার জীবজন্তু ইতর প্রাণী খাওয়া দাওয়ার ব্যাপারে তারা স্বাধীন, সামনে যেটা পায় সেটাই তারা খায়। কিন্তু আপনি, আমি, আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, কাণ্ড জ্ঞান সম্পন্ন মানুষ, বিবেক, বিচার,
এটা সম্পন্ন মানুষ, জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ। আমরা কোনটা খাবো কোনটা খাবো না, কোনটা গ্রহণ করব কোনটা গ্রহণ করব না, এটা পুঙ্খানুপুঙ্খরূপে আমাদের মালিক আমাদের রব মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। এটা খাবে এটা খাবে না, এটা জায়েজ এটা না জায়েজ, এটা বৈধ ওটা অবৈধ, এটা তুমি করবে ওটা তুমি করবে না। এই ধরনের কিছু আদেশ নিষেধ, আল্লাহ পাকের হুকুম হাকাম, এগুলো মানুষের জন্য জরুরি এবং প্রযোজ্য। মানুষ ছাড়া কোনো হায়ান জানোয়ার, পশু পক্ষী জীবজন্তু, তাদের সামনে এই ধরনের আল্লাহর দেওয়া হুদুদুল্লাহ শরীয়ত সীমা রেখা এটা নেই। যার জন্য গরু নিজের খ্যাত খায় আরেকজনের খ্যাত খায়। গরুকে আপনি যতই বুঝান ওয়াজ করেন কোনো কাজ হবে? হায়ান জানোয়ারকে যতই বুঝান কোনো কাজ হবে না। কিন্তু আপনি আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ সুস্থ বিবেক দান করেছেন, বুদ্ধি দান করেছেন, আকল দান করেছেন। আপন পর, ভালো মন্দ, হারাম হালাল, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এগুলো হায়ান জানোয়ার বোঝে না। তাদের সামনে এই ব্যারিকেড এই আইনও নাই। কিন্তু মানুষ জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, হালাল হারাম এগুলো জানে নাকি জানে না? আসতে বলেছেন। এই দুনিয়ার বাজারে বিশ্ব চরাচরে একটা চোর আপনি খুঁজে বের করেন, যে চোরটা আল্লাহর রাস্তে সহি নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চুরি করেছে। একটা লুচ্চা একটা জেনাকার খুঁজে বের করেন, যে জেনাকারটা আল্লাহর রাস্তে হালাল মনে করে জেনা করেছে। জেনা যে হারাম এটা জেনাকার বোধহয় জানে না, জোরে বলেন। কিন্তু গরুর সামনে কি এই হালাল হারাম, জায়েজ না জায়েজ এগুলো খাবার ব্যাপারেও নাই, যৌনতার ব্যাপারেও নাই। ওরা মুক্ত, ওরা স্বাধীন। গরু ছাগলের কোনো আমল নামাও নাই। কিন্তু আপনার আমাদের সামনে জায়েজ না জায়েজের ব্যারিকেড আছে। আল্লাহর আইনের বৈধ অবৈধ, করণীয় এবং বর্জনীয়, ভোগ্য এবং ত্যায্য, কোনটা আপনি ভোগ করবেন কোনটা ত্যাগ করবেন, কোনটা গ্রহণ করবেন কোনটা বর্জন করবেন, এটা আল্লাহ বলে দিয়েছেন। আপনার বিবেক বোধহয় আপনাকে বলে নাই। চোর বোধহয় স্বভাবের নিয়তে চুরি করেছে, লুচ্চা বোধহয় স্বভাবের নিয়তে জেনা করেছে। যত বড় লুচ্চা হোক, পাষাণ পাষণ্ড হোক, যখন সে চুরি করে, যখন সে জেনা করে, তখন তার এখানে একটা আসল মানুষ আছে, যে মানুষটাকে দেখা যায় না। এটার নাম বিবেক। যখন সে অবৈধ নাজায়েজ হারাম কোনো কাজ করে, তখন তার এখানে তাকে সঙ্গে সঙ্গে অ্যালার্ম দেওয়া হয়। তার বুকের ধকধক ঝকঝক শব্দ বাড়ে নাকি স্বাভাবিক থাকে? বাড়ে। কেন বাড়ে? সোরা নিজেও বুঝে। আমি আমার মালিকের সীমা
লঙ্ঘন করতেছি। কিন্তু নিজের ঘরের মাল সামান এক কামরা থেকে আরেক কামরায় নিলে, নিজের বিবির সাথে বৈধভাবে মিলন করলে বুকের ধড়ফড়ি কিন্তু বাড়ে না। কি আমি খুব সহজ করে বলার চেষ্টা করতেছি, কিন্তু বাড়ির কাছের আরেকজন আদম আলী কদম আলীর বউ কোব্বাত আলী শেয়ানা মেয়ে, যখন আপনি তার দিকে আগায় যান, তার হাত ধরেন, তখনই আপনার বুকও আপনাকে অ্যালার্ম দেয়, আপনার চোখও আপনাকে অ্যালার্ম দেয়। কিভাবে দেয়? আরেকজন বেগামা মেয়ের গায়ে হাত দিয়েছেন, আপনার বুকের ধরপড় এটা বোধহয় স্বাভাবিক আছে, আছে, এটা বেড়ে যায়। চোখ দুইটা বোধহয় স্বাভাবিক আছে, বলা লাগবে। আরেকজনের বউর গায়ে হাত দিছে, লুচ্চার চোখ বোধহয় ঠিক আছে। কি কিন্তু নিজের বউর গায়ে হাত দিলে এইটাও পারে না, এইটাও দৌড়াদৌড়ি করে না। তাইলে কোরআন পড়ার দরকার নাই, বুখারি পড়ারও দরকার নাই। আপনি নিজেই বুঝতে পারেন যেটা করতে গেলে বুকের ধকধক ঝকঝক বেড়ে যায়, যেটা করতে গেলে চোখের অস্থিরতা বেড়ে যায়, সেটাই হারাম। আপনি বুঝতেছেন আপনি আল্লাহর সীমারেখা লঙ্ঘন করতেছেন। শীত বেশি, ঠান্ডা যত বেশি, খেজুরের রস তত বেশি মিষ্টি, সুঘ্রাণ সুস্বাদু। মনে করেন আপনার বেগম, আপনার বিবি আপনাকে বলেছে আজকে দারুণ শীত, আজকের খেজুরের রস খুবই পরিষ্কার, সুঘ্রাণ মিষ্টি, আর রাতের রস হাঁসরসি, এটা তো আরো মিষ্টি, আরো স্বাদ। যদি একটু খেতে পারতাম। আপনি তখন আপনার বিবিকে বললেন খাবে নাকি? আমি তো 4টা গাছ কেটেছি, কয় যদি একটু কষ্ট করে আনেন। আপনি বললেন কলসটা দাও, কলসটা নিয়ে আপনি রওনা করেছেন যেখানে আপনার নিজের খেজুর গাছ কেটেছেন। সেখানে গিয়ে গাছের গোড়ায় গিয়ে হাঁড়িটা আপনি জায়গা মতো ঠিক মতো রেখে এবার গাছে উঠতেছেন। গাছে উঠে যে রসটা পেয়েছেন এটা ওই আপনার ওই কলসে হাঁড়িতে ঢেলেছেন। এইভাবে 4টা গাছের রস যখন আপনি উঠানামা করে একটা হাঁড়িতে একটা পাত্রে একত্র করলেন, অল্পের জন্য হাঁড়িটা ভরে নাই, গলার একটু নিচে, হাঁড়িও ভরে নাই, আপনার মনটাই একটু অতৃপ্তি আহারে অল্পের জন্যে। যদি হাঁড়িটা ভরে যেত বিবি কত খুশি হইত, কিন্তু বলল না। কি করব, যা পেয়েছি। বাড়ির দিকে রওনা করেছেন। হঠাৎ আপনার খেয়াল হলো বাড়ি এবং এই আপনার নিজের খেজুর গাছের আসা যাওয়ার পথে আপনার আরেক প্রতিবেশী, সে 3টা খেজুর গাছ কেটেছে। সঙ্গে সঙ্গে মনে দুর্বুদ্ধি, হারাম বুদ্ধি এসে গেছে। রাত 12টা বাজে, যেই ঠান্ডা, ওই যে প্রতিবেশী কদম আলী খেজুর গাছ কেটেছে, সে তো এখন ডবল খাতার নিচে, লেপের নিচে, সে তো আর বের হবে না। সুতরাং আমার ধরা পড়ার কোনো ভয় নাই, শঙ্কাও নেই। ঠিক আছে, ওখান থেকে যদি আমি 3টা-4টা গাছের রস পেড়ে এই হাঁড়িতে ঢালি, তাহলে এখন আমার কলসটা ভরপুর হয়ে যাবে। এরকম ঘটনা সমাজে, সংসারে আসে নাকি নাই? এইবার আপনি হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে ওই প্রতিবেশী কদম আলীর খেজুর গাছের গোড়ায় গেলেন। আপনার রসের হাঁড়িটা এক পাশে রাখলেন, রেখে এবার গাছের দিকে উঠবেন। যখনই আপনি গাছের দিকে উঠবেন তখনই এখানে কিন্তু সিগন্যাল শুরু হয়ে গেছে।
এখানে সিগন্যাল শুরু হয়ে গেছে, এইটাও অ্যাবনর্মাল, এই দুইটাও অ্যাবনর্মাল। বুক ধপ 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 ধপ, চোখ দুইটা এই আন্ধারিয়া রাত্রে কে তোমার পাহারা দেবে, কে ধরতে আসবে? নির্ভয় তুমি গাছে উঠবা, এরকম এরকম করো কেন? তাহলে বুঝা গেল আপনার হার্ট আপনাকে সিগন্যাল দিতেছে, তার পালপিটেশন বেড়ে গেছে, আপনার চোখ আপনাকে সিগন্যাল দিতেছে, এইভাবে দৌড়াদৌড়ি করে। আর গাছে ওঠার সময় বোধহয় ঠিক গাছের দিকে চাইয়া উঠছে নাকি এরকম কি? চোরের মানে পুলিশ, পুলিশ গ্রাম বাংলার একটা কথা, ধরে নাকি আসে নাকি, ধরা পড়ে যায় নাকি, কিন্তু নিজের গাছে যে উঠছেন নামছেন সে সময় এইটাও ঠিক ছিল, চোখ দুইটাও ঠিক ছিল না বোধহয়। তাহলে যেই কাজ করতে গেলে হৃদয়ের স্পন্দন স্বাভাবিক থাকে, চোখ দুইটা স্বাভাবিক থাকে, দৌড়াদৌড়ি করে না, আল্লাহর কসম সেটা হালাল, সেটা জায়েজ। আর যেই কাজ করতে গেলে আপনার বুকের পালপিটেশন বেড়ে যায়, যেই কাজ করতে গেলে আপনার চোখ দুটো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, আপনি নিজেও বোঝেন আপনি আল্লাহর দেওয়া সীমারেখা ব্যারিকেড, আপনার মালিকের দেওয়া কোরআনের হুদুদুল্লাহ এটা লঙ্ঘন করছেন, আপনি নিজেও বোঝেন। যার জন্য আপনার এটাও অস্বাভাবিক, এটাও অস্বাভাবিক। যেই কাজ করতে গেলে এই অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়, শুরু হয়, বুঝতে হবে এটাই হারাম। আর যেই কাজ করতে গেলে এটাও নর্মাল, চোখ দুইটাও নর্মাল স্বাভাবিক, বুঝতে হবে এটা জায়েজ। এটা বুঝার জন্য বোধহয় টাইটেল পাস করা লাগে। মাদ্রাসার বারান্দা দিয়েও যে লোক কোনোদিন যায় নাই, সেও জানে এবং বোঝে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, ঠিক কিনা বলেন? একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তাওহীদের বাণী, এটা পড়ে যখন মুসলমান হয়েছে, ইসলাম কবুল করেছে, সঙ্গে সঙ্গে তার প্রথম কাজ সালাত, নামাজ। ঈমান আনার পরে প্রথম কাজ কি? নামাজ। একটু জোরে বলেন না। মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে প্রথম ফরজ কোনটা? নামাজ। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আপনার মালিক বলছেন ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত নামাজ, আলাল মুমিনিনা মুমিন বান্দাদের উপরে, বিশ্বাসী বান্দাদের উপরে, ইমানদার বান্দাদের উপরে দিনের রাতের কয়েকটা সময়ে কিতাবাম মাওকুতা, আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কে ফরজ করেছে? অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন বেলা পশ্চিমে হেলে যাওয়ার পরে, পশ্চিমে হেলে যাওয়ার পরে কোনটা? জোহর। বেলা ডুবার বেশ আগে, বেলা ডুবার পরে পরে, রাতে শোয়ার আগে আগে, সকালে বেলা উঠার আগে আগে, এই পাঁচটা সময় কোরআন এইভাবে বলেছে মোমেন বান্দাদের উপরে আমি আল্লাহ সালাত এটা ফরজ করে দিয়েছি। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত আদায় করা, নামাজ পড়া, কানাত আলাল মুমিনিনা, মোমেন বান্দাদের উপরে, কিতাবাম মাওকুতা, আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেয়া হয়েছে। এরপরে আসুন কাদ আফলাহাল মুমিনুন, কাদ নিশ্চয়ই, নিঃসন্দেহে, আফলাহা বেঁচে গেছে। আবার বলছি কাদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে ওই সকল মুমিন,
পরকালের শাস্তি, কবর আযাব, হাসরের দুর্গতি, এগুলো থেকে আফলাহা বেঁচে গেছে কোন মুমিন? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের উপরে ফরজকৃত সালাত এটাকে পড়ার মতো পড়েছে। খাশিউন কোরআনের এমন একটা শব্দ, খুশু খুজু। নামাজ যখন আপনি পড়তে যাবেন, নামাজ শুরু করবেন, আপনার কলবটা আল্লাহর কাছে হাজির থাকবে। আপনার মন মনন, আপনার মানসিকতা, আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণা সব আল্লাহমুখী হবে। এই সময় দুনিয়ার কোনো ঝামেলা, কোনো কাজকর্ম এগুলা সামনে আনা যাবে না। দুনিয়ার কাজের জন্য তো 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিক মতো আদায় করতে 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা লাগে? কি দিন রাত 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত ফরজ সালাত নামাজ এটা আদায় করতে কয় ঘন্টা লাগে? 5 ওয়াক্ত মিলাইয়া 40 মিনিট। কত মিনিট? 40 মিনিট। মনে রাখবেন, এটা আন্তর্জাতিক হিসাব। 5 ওয়াক্তে এক ওয়াক্তে 8 মিনিট গড়ে। কোন ওয়াক্তে একটু কম লাগে, কোন ওয়াক্তে 8 মিনিটে একটু বেশি লাগে, গড়ে 8 মিনিট। এটা হলো আন্তর্জাতিক হিসাব। তাই এক ওয়াক্তে 8 মিনিট, 5 ওয়াক্তে 40 মিনিট। দিনে রাতে 40 মিনিট আপনি আল্লাহর কাছে লাগান, ঠিকঠাক মতো সালাতে ব্যবহার করেন। করার পরে আপনি দোকানে যান, বেচা কিনা শুরু করেন। আল্লাহর কসম, নামাজের রুকু সিজদা তাসবিহ তাহলিলে আপনি যে সওয়াব পেয়েছেন, আপনার এই দোকানদারি ব্যবসার মধ্যে সেই সমান সওয়াব আল্লাহ লিখে দেবেন। 5 ওয়াক্ত সালাত 40 মিনিট ঠিক মতো আল্লাহর কাজে লাগান। আল্লাহ যেভাবে বলেছেন এইভাবে করার পরে আপনি ধান খেতে যান, পাট খেতে যান, কলকারখানায় যান, দুনিয়ার যে কোনো কাজে যান, পুরো সময়টা বাকি 23 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টাই ধরি নাকি? এই 1 ঘন্টা যদি আপনি আল্লাহকে দেন, বাকি 23 ঘন্টা আল্লাহ আপনাকে দিয়ে দিছেন যে বান্দা আমার হুকুম মতো 1 ঘন্টা আমাকে দিয়েছে, এখন বান্দা যেই কাজ করবে সেটাতেই আমি নামাজের সওয়াব দেব। একজন মুমিনের জীবনে দিন আর দুনিয়া বলতে দুইটা নাই। দিন আলাদা, দুনিয়া আলাদা, আমরা হিসাব করি। আসলে এটা ঠিক না। একজন বিশ্বাসী মুমিনের পুরো জীবনের সবটাই দিন, দুনিয়া বলতে কিছুই নেই। সালাত আদায় করা ফরজ। জোরে বলেন কি? কসবুল হালালে ফরিজাতুম বাদাল ফরিজা। ফরজ নামাজ আদায় করার পরে, ফরজ ইবাদত এটা শেষ করার পরে হালাল পথে হালাল রোজগার, হালাল কামাই, এটা নামাজের মতো আরেকটা বড় ফরজ। তাহলে মসজিদের রুকু সিজদার মাধ্যমে আপনি ইবাদত করলেন, দোকানে খেতে খামারে আয় রোজগারে আপনি যেখানে যেই কাজ যেইভাবে করলেন সেটাও রুকু সিজদার মতো আপনার ডান দিকে ওই নামাজের সওয়াব হিসাবে লেখা যাবে। 24 ঘন্টা নামাজ পড়া লাগে না, 1 ঘন্টা 40 মিনিট আর কি। ঠিকঠাক মতো আল্লাহকে দেন, বাকি 23 ঘন্টা আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। আপনি দুনিয়ার কাজ করবেন, সমাজের কাজ করবেন, সংসারের কাজ করবেন। আল্লাহ পাক বলেন, আমাকে 1 ঘন্টা যখন দিয়েছ, হালাল ভাবে তুমি দুনিয়ার সবগুলা কাজ করো, প্রত্যেকটা কাজের মধ্যে আমি তোমাকে সালাতের নামাজের সওয়াব দান করব। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো সালাতে যখন দাঁড়াবেন তখন দুনিয়ার সব কিছুকে আপনি ইস্তফা দিতে হবে। থুক্কা বুঝেন? থুক্কা কি? দুনিয়ার সব কাজে থুক্কু।
কোনটার মধ্যে আমি এখন নাই। আমি কোন কাজে? আমার মালিকের কাছে। এইভাবে মালিকের দিকে রুজু হয়ে যেতে হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন গরু ছাগলের কথা মনে পড়ে না, খেজুর বাগানের কথাও মনে পড়ে না, দোকানের কথাও মনে পড়ে না। যখন আপনি নবীর পিছনে এসে একটা দায়িত্ব বেহাজাল ইমাম আল্লাহু আকবার সালাত শুরু করি, এই খাজুর গাছের কথা, তারপরে ওই চাষাবাদের কথা, ব্যবসা বাণিজ্যের কথা অন্য সময় বেশি মনে পড়ে না, কিন্তু সালাত শুরু করলে এগুলো বেশি মনে পড়ে। আমরা এখন কি করব? ঠিক কিনা বলেন? আমাকেও এরকম, আমরাও তো মানুষ। নবী মুস্কি হেসে বললেন, যেই ঘরে সম্পদ বেশি আছে চোর ডাকাত সেই ঘরেই বারবার ডুমাডুমি করে, যেই ঘরে সোনা দানা মূল্যবান সম্পদ বেশি আছে চোর ডাকাত সেই ঘরের দিকেই বেশি। তাহলে বোঝা যায় নামাজের নিয়ত করলে দান খাতের কথা মনে হয়, ব্যবসার কথা মনে হয়, দুনিয়াদারির কথা মনে হয়, বৌজির কথা মনে হয়। তাহলে বোঝা যায় তোমার এখানে মালপানি আছে, তোমার এখানে সম্পদ আছে। সম্পদ আছে বলেই ইবলিস কি করে? একবার দান খেত, আবার পাট খেত, আবার এইটা, আবার এইটা, এখানে এনে একটা একটা করে মনে করায়। করায় কিনা? যখনই এগুলা মনে করাবে তখনই তুমি এগুলা বাদ দিয়ে আল্লাহর দিকে রুজু হয়ে যাও, আল্লাহর দিকে একাগ্র হয়ে যাও। হুজুর পুরো নামাজের মধ্যে এই অবস্থা, যতক্ষণ নামাজ পড়ি ততক্ষণ শুধু টানে, শুধু টানে। ইবলিস তো টায়ার্ড হয় নাই, বুড়া হয় নাই, রিটায়ারও করে নাই। ইবলিস হাজারো লাখো বছর আগে যেমন ছিল এখনো ঠিক তেমন আছে। তখন আদমকে যেইভাবে ধোঁকা দিয়েছিল, এখন আদম সন্তানকেও ঠিক সেইভাবে ধোঁকা দেয়, পিছে লাগা আছে। ইবলিস যখন আদমকে সেজদা করলো না, কেবলা হিসাবে মানলো না, আল্লাহ ইবলিসকে জানিয়ে দিলেন, ইন্নাকা রাজিম, এখন থেকে, আজ থেকে তুই অভিশপ্ত, আমার গজবের খড়গ কৃপান তোর উপরে আমি নিক্ষেপ করলাম। ইবলিস চ্যালেঞ্জ করলো, লাআন্না জাহান্নামা মিনহুম আজমাইন। রব্বুল আলামিন, তুমি আল্লাহকেও আমি চ্যালেঞ্জ করলাম, হাসরের দিন সব আদম সন্তান বনি আদম তাদেরকে দুনিয়াতে গোমরা করে, পথভ্রষ্ট করে, তাদেরকে নিয়ে বিজয় মিছিল করে আমি আল্লাহ জাহান্নামে যাব, সব মানুষকে গোমরা করব, ইল্লা ইবাদাকাল মুখলাসিন। কিন্তু যারা তোমার খালেস বান্দা তাদের কাছে আমি যতই যাব কোনো কাজ হবে না, তাদেরকে আমি গোমরা করতে পারবো না, আমার আয়ত্তের সেটা বাইরে থাকবে। তাহলে আমরা কি আল্লাহর খাস বান্দা হতে চাই? খাস বান্দা হতে চাই? তাহলে সালাত এটা পড়তে হবে। আপনার কোনো অসুখ বিসুখ, বিমার আজার, আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, এরকম হয় না? তাহলে আপনি বসে পড়েন, আল্লাহ সাথ দিছে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। বসে যদি পড়তে না পারেন শুয়ে পড়েন, আল্লাহ আপনাকে সাথ দিছে। শুয়েও যদি পড়তে না পারেন তাইলে আপনি মাথার ইশারায় পড়েন, শুয়ে শুয়ে। আল্লাহর লাখো বান্দা এইভাবে পড়ে না, মাথা দিয়েও ইশারা করতে পারেন না। এগুলা সব প্যারালাইজড হয়ে গেছে, মাথাও লড়াইতে পারেন না। যতক্ষণ হুঁশ আছে, খেয়াল আছে, ততক্ষণ আপনি দিলে দিলে মনের ইশারায় আমি রুকু করলাম, আমি সেজদা করলাম, আমি সেজদা শেষ করলাম, দিলের ইশারায়। নামাজ পড়তে হবে, মাফ নাই, যতক্ষণ হুঁশ আছে। যদি আপনি সেন্সলেস হয়ে যান, বেহুশ হয়ে যান, তাইলে মারফুল কলম,
আল্লাহ বলবেন আমারই বান্দা সেন্সলেস হয়ে গেছে, এই কেরামান কাতিবিন থামো, তোমাদের কলম থামাও। যতক্ষণ বেহুশ থাকবে ততক্ষণ তার নেক বদের কোনো হিসাব নাই। আবার আসুন, মরার আগে আমাদের মধ্যে একটা অনেকের তাড়াহুড়া শুরু হয়ে যায়, বাবা বোধহয় বাঁচবে না, আমাদের অমুক বড় হুজুর, তাকে এনে বাবার একটু কি তওবা করাই, সবাই জানেন তওবা করাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে সবসময় তওবা করতে হবে। আল্লাহ রাসূল দৈনিক কমপক্ষে 70 বার তওবা ইস্তিগফার পড়তেন, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি। উম্মে জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো স্বামী আমার, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, যদি কোনো গুনাহ থাকতো তাহলে আল্লাহ বলেছেন সেটাও আমি আল্লাহ মাফ করে দিলাম। তা আপনি দিনে এতবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে তওবা করেন, মাগফিরাত চান, এর কারণটা কি? হুজুর বললেন, আওয়ালাম আকুনা আবদান শাকুরা, আল্লাহ যে আমার চলার শক্তি রেখেছে, ধরার শক্তি রেখেছে, বলার শক্তি রেখেছে, আমার কাণ্ড জ্ঞান বিবেক এটা ঠিক রেখেছে, আমি যে প্যারালাইজড হয়ে যাবে পড়ে যাই নাই, বাঁকা হয়ে যায় নাই, আল্লাহ যে এই নিয়ামত আমাকে দিয়েছেন, আমি কি এই নিয়ামতের শুকরগুজারি করব না? এখন সুস্থ আছেন, সবল আছেন, আজান হয়, আপনি সালাত পড়েন না, জামাতে যান না, আপনি ধরাকে সরা জ্ঞান করেন। বহুত মস্তান এরকম দেখেছি, আপনারাও দেখেছেন, রাস্তা দিয়ে হাঁটে, চা দোকানে চা খাইতেছে, কে রে আর কাছে ভাল লাগে না, আমার কাছে জানি কেরম কেরম লাগে, বস পড়ে গেছে, আসে না নাই? এরকম ঘটনা কোন এলাকায় না আসে বলেন? কোন এলাকায় না আসে বলেন? যে কোনো মুহূর্তে আপনার এই এনার্জি, ফিটনেস, স্ট্রেংথ, শারীরিক সক্ষমতা, এটাকে আল্লাহ লেস করে দিতে পারেন, জিরো করে দিতে পারেন। মস্তানি করতে করতে দোকানের দিকে গেছেন, কি চিল্লান, চিল্লায় বড় কয়, বন্ড কথাও কয়, চার মধ্যে 100 মুখ দিছে, মাথা চক্কর দিছে, আর 100 মুখ দিয়ে সরিয়েছে, ঝিমঝিম শুরু হয়েছে, কে রে আর কাছে জানি কেরম লাগে, বাস কাম শেষ। এরকম আসে না নাই? সুতরাং যতক্ষণ সুস্থ আছেন, ভালো আছেন, স্বাভাবিক আছেন, ততক্ষণ আপনাকে সবচেয়ে বেশি সালাতের দিকে, নামাজের দিকে রুজু হতে হবে। সম্ভব যদি হয়, শরীর ওজোর না থাকে, তাইলে সালাত জামাতে আদায় করা ওয়াজিব। কি? সালাত জামাতে আদায় করা ওয়াজিব। আর যদি জামাতে আদায় করা না যায়, পার্সোনালি, ব্যক্তিগতভাবে, ওয়াক্ত মতো, যথাসময়ে, যথাযথভাবে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাত আদায় করতে হবে। ঢাকা থেকে আপনি চাঁদপুর আসতেছেন লঞ্চে, মনে করুন আর কি, 60 নলের মোড়ের এখানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাল বৈশাখী বেশি হয়। লঞ্চটা যখন এখানে আসলো, মেঘনাতে ঘোর ঢেউ তুফান শুরু হয়ে গেল, কয়েকটা আষাঢ় দিয়ে লঞ্চটা কাত হয়ে গেল, যাত্রীরা কেউ সাঁতার দিচ্ছে, পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছে। আপনি লঞ্চের একটা তক্তা এটা পেয়েছেন, অথবা কিছুই পাননি, হাবুডুবু খাচ্ছেন, প্রত্যেকটা ঢেউয়ে লোনা পানি আপনার নাক মুখ দিয়ে ঢুকতেছে। আরে কুল তো অনেক দূরে, আমার এই দেহ, এই শক্তি, এটা নিয়ে আমি কি কুলে যেতে পারবো? একটা কচুরি পানা পেলেও কিন্তু এই সময় ধরে, নাকি ধরে না? যে এটা ধরলে বোধহয় একটু, একটা খড়কুটা পেলেও ধরে। হাবুডুবু খাচ্ছেন, আল্লাহর কসম, যতক্ষণ আপনার হুঁশ খেয়াল ঠিক আছে, ততক্ষণ এই হাবুডুবু, এই সাঁতরানো অবস্থায়
সালাতের ওয়াক্ত হয়েছে, সালাত নামাজ আদায় করা ফরজ, ফরজ মাপ নাই। বলবেন যে হাবুডুবু খাই এই নদীর মধ্যে পড়েছি, নামাজ পড়বো কেমনে? আপনার উজু করা লাগবে না। অজুর বাবা হইয়া গেছে। অজুর বাবা মানে কি? অজুতে যে অঙ্গগুলা দোয়া ফরজ, এগুলা কি দোয়া হয়ে গেছে, বারবার দোয়া হচ্ছে, অজুর চিন্তা করা লাগবে না। ইন্নি অজ্জাহাত এইটাও পড়া লাগবে না। মনে মনে বলেন যে জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আল্লাহু আকবার, সাঁতার দিচ্ছেন, আর বাধা লাগবে না, আল্লাহু আকবার। আপনি হাবুডুবু খাচ্ছেন, আপনার রুকু সিজদা করা লাগবে না। কতক্ষণ হাসিতে হাসিতে আপনি জোহরের নামাজ এটা আদায় করতেছেন, যেদূর পারেন যা হয় 100 ভাগের 1 ভাগও যদি হয়। জীবনের এই সংকটময় সময় সন্ধিক্ষণে আপনি সালাতের দিকে রুজু হয়েছেন, সালাতের কথা ভুলে যাননি। আল্লাহ কেরামান কাতিবিনকে বলে, আমার বান্দার আমল নামার মধ্যে জামাতের সাথে 16 আনা ফরজ নামাজের সওয়াব লেখো, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি। তাহলে কোন অবস্থাতে সালাত এটাকে বাদ দেওয়া যাবে না, গাফলতি করা যাবে না। আল্লাহর অনেক বান্দা, অনেক বান্দি, যাদেরকে আমি জানি, অনেককে আমি দেখেছি, শুইতে পারে না, ঠিক মতো নড়াচড়া করতে পারে না, কতক্ষণ পরেই কয় নামাজের সময় হয়েছিনি। এরকম আছে না নাই? নামাজের সময় হয়েছিনি। আল্লাহকে তোমার নামাজ পড়তে পারো আর না পারো, নামাজের সময় হয়েছিনি। এটা যখন জিজ্ঞাসা করেছে, আমি আল্লাহ তোমাকে পুরো সালাতের সওয়াব দান করব। সালাতের দিকে তোমার একটা কি আছে? খেয়াল আছে, মানসিকতা আছে। তাহলে এই বেহুশ অবস্থায়, মরণাপন্ন অবস্থায়, তখনও যদি আপনি সালাতের কথা মনে রাখেন, যেটুকুন সালাত হোক বা না হোক, শরীর তো কোনো ব্যালেন্স নাই, আত্মীয় একজনের ধরেই বসাইছে। এখন আপনারা আত্মীয় স্বজন সুস্থ যারা আছেন, তাদের উপরে কিন্তু ফরজ। তোমার এই আত্মীয় পড়ে গেছে, শুয়ে গেছে, জোরের সময় হয়েছে, তুমি তাকে, সে যদি বসে পারে, তাকে বলে দাও যে আব্বু আপনাকে নামাজ পড়াচ্ছি, একটু তো ইমাম করাই দেন। আপনি পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আপনি পড়েন সূরা ফাতিহা, পড়েন আরেকটা, পড়ার চেষ্টা করে, বারবার ভুল হয়, হওয়াই স্বাভাবিক নাকি? এই সময় তো পারফেক্ট, ঠিক মতো হওয়ার কথা নয়। জীবিত যারা আছেন তারা সহযোগিতা করবেন, ওই মুমূর্ষ রোগীটাকে সালাত আদায় করাবার চেষ্টা করবেন, হেল্প করবেন, সহযোগিতা করবেন। এইটা আপনাদের যারা সুস্থ তাদের উপরে ফরজ। সুতরাং মুর্দাকে যখন কবরে রাখা হবে, আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের পরকালের, মরণের পরের যতগুলো থানা আছে, চেকপোস্ট আছে, ঘাঁটি আছে, কবর হলো পরকালের প্রথম ঘাঁটি। এই কবরে বান্দার প্রথম নামাজের হিসাব হবে, আগে নামাজের হিসাব হবে, হাজিরা খাতা চেক করা হবে। চেক করার পরে যে বান্দা দেখা যাবে নামাজের মধ্যে মেজরিটি, নামাজের মধ্যে অগ্রগামী, নামাজের মধ্যে সে সবসময় নিয়মিত ছিল, সে নামাজমুখী ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুনকির নকির 2 ফেরেশতাকে বলবে, কবরে আসছে কিন্তু আমার বান্দা নামাজের কথা ভুলে নাই। আমার বান্দা কবরে শোয়ানোর পরে ফেরেশতা এসে যখন জীবিত করবে, তার সব নরমাল অবস্থা ফিরিয়ে দেবে, তখন নামাজি বলবে
নামাজের সময় হয়েছেনি, নামাজের সময় হয়েছেনি। মরার পরে তো আর নামাজ নাই, জিকিরও নাই, কোনো আমলও নাই। যত আমল আছে মরার, যখনই মরে যায় এন কাতা আনহু আমালুহু, আমাদের জীবন শেষ হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দা নামাজি ছিল, নামাজের হিসাবে পাশ করেছে, তার কবরটাকে দুই দিক থেকে টেনে, যে চিকন কবর ডাইন বাম ঘোরা যায় না, এই কবরটাকে দুই দিক থেকে টেনে, হে আমার ফেরেশতারা, মাশরিক মাগরিব শিমাল জনুব পর্যন্ত প্রশস্ত করে দাও। ফারিশু লাহু ফারাশাম মিনাল জান্নাহ, হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত তার কবরে জান্নাতের মখমলের মহামূল্যবান বেহেশতি বিছানা বিছায় দাও। ওয়াফতাহু লাহু, তার কবরের চারিদিকে খুলে দাও বেহেশতের সাথে দরজা। দৈনিক যখন তার খাওয়ার সময় দুনিয়াতে ছিল, জীবিত অবস্থায় ছিল, হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত তার কবরে তাকে বেহেশতের রিজিক এইটা এনে খাওয়াও। আপনারা কি এটা চান? সবাই বলেন চান? তাহলে 1 নম্বর সালাত। আল্লাহর কসম, সালাতটা ঠিক করেন, বাকিগুলো এমনি ঠিক হয়ে যাবে। সালাতটা হলো হাতি, হাতি হাতি যদি 2 পাহাড়ের মাঝখান দিয়ে চিকন একটা রাস্তা দিয়ে যায়, তাহলে হাতির লেজটা বোধহয় ভিন্ন টেনে আনা লাগে নাকি? কি হাতি যদি যায় লেজ ভিন্ন টানা লাগে না? তাহলে আপনি সালাত, নামাজ, ইবাদত বন্দেগী, এটা হলো হাতি, হাতি। এগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, আল্লাহমুখী হতে পারেন, এই দুনিয়া আপনার গোলাম, এই সৃষ্টি আপনার গোলাম, দুনিয়ার সবকিছু আপনার অনুগত, আপনার ফরমাবরদার গোলাম করে দেবেন। আপনি আল্লাহর গোলাম হয়ে যান, পুরো দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। আমরা আল্লাহর গোলাম হতে পারছি না, এর জন্য অমুকের গোলামি করা লাগে, তমুকের গোলামি করা লাগে, আদম আলীর খোসামত করা লাগে, আদম আলীর কদম বুসি করা লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি আল্লাহর হয়ে যান, কারো তোষামত খোসামত করা লাগবে না। যত বড় মস্তান ক্যাডার হোক, সে আপনার খোসামত করবে। আপনার সামনে আসলে দেখবেন গোখরা সাপ আপনার সামনে আসলে আসতে মাথা নত করে ফেলবে, আছে না নাই? মুর্দা মরে যাওয়ার আগে মানুষ যখন মুরমূর্ষ, এই সময় আত্মীয় স্বজন দেখতে আসে, পাড়া প্রতিবেশীরা দেখতে আসে, এটা স্বাভাবিক, এটা সুন্নত। আত্মীয় প্রতিবেশী তাদের এই কঠিন অবস্থায় তাদেরকে দেখা, তাদের জন্য দোয়া করা, এটা প্রতিবেশীর হক। কিন্তু কোনো প্রতিবেশী আছে, মুর্দাকে ভরসা দিতে হবে, আপনি আল্লাহর কাজ করেছেন, আপনি নামাজ পড়েছেন, আপনি এই করেছেন, আল্লাহ নিশ্চয়ই আপনার ভালো করবে। কেউ কাজ যাইকে যেটা আরে মাফ করে দিয়ে, এরকম কয় নিও, অত চলি যায়, এটা জেডার কাছে মাফ চায়, এটা কিন্তু ঠিক নয়। তাহলে জেডার মনটা আরো দুর্বল হইব, মুখে মাফ চাই গেছে, আর বোধহয় বিচার মেয়াদ শেষ। জেডারে দুর্বল করিয়েন না, এটা বলা আদৌ ঠিক নয়। বলবেন জেঠা আমরা আপনার জন্য দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করেন, এর দূর বলা যেতে পারে। আর মুমূর্ষু ব্যক্তিকে তওবা করার জন্য, করানোর জন্য তাড়াহুড়া করবেন না। যতক্ষণ আপনার গুনাহ করার ক্ষমতা হ্যান্ডম থাকে, গুনাহ করার ক্ষমতা যতক্ষণ থাকে, এই সময় তওবা করলে তওবা কবুল হয়। বুঝাইতে পারি নাই বোধহয়? গুনাহ করার ক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ তওবা করলে তওবা কবুল হয়। যেটা তো সিদ্ধ হয়ে গেছে 6 দিন আগে, যেটার এখন ঘুরাইতে হলে 3 জনে ধরা লাগে, যেটার তো গুনাহ করার কোনো কি গুনাহ করার বোধহয় ক্ষমতা আছে? এত তো তওবার বাবা হয়ে গেছে, এমনি গুনাহ তো করতেই পারে না। তা আপনি তার তওবা লইয়া দৌড়াদৌড়ি,
এগুলোর দরকার নাই। জ্যাঠা যদি পারফেক্ট জ্যাঠা হয়, নামাজি রোজাদার দিনদার হয়, তখন তাকে তওবা করাই এই ইমানের সাথে মত দেওয়ার দায়িত্ব। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল, আল্লাহ বলে যে আমি নিলাম। রায়পুর আলিয়া মাদ্রাসায় আমি তখন কামেল টাইটেল পড়ি আর কি। তো বৃহস্পতিবারে সাইকেলে বাড়িতে আসতাম, শুক্রবার থেকে শনিবার আবার যেতাম। তা আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে রায়পুর আলিয়া মাদ্রাসা, রায়পুর বাজার, থানা, প্রশাসন, এগুলোর উপরে আমার একটা বিরাট ব্যক্তিত্ব ছিল, গ্রহণযোগ্যতা ছিল। এখন রায়পুরের বুড়ারা বলে, জীবনে তার দেখলাম না। তো মীরগঞ্জের এখান দিয়ে আসি আর কি। তো মীরগঞ্জ বাজার থেকে দক্ষিণে এসে পূব দিকে একটা রাস্তা, এই আমাদের এই দিকে আসার। এখন আমি পূব দিকে ফিরে কদ্দূর আসছি, দেখি যে মানুষ দুইজন খুব পোশাকে আশাকে দাঁড়িয়ে ভালো দিনদার। হুজুর একটু নামেন। নামছি। আমাকে আব্বা আজকে 3 দিন এই অবস্থা, হুঁশ বেহুঁশ। তো বাবা আমার ঘরে 3 দিন আগে কইছে ইয়ান দিলু তোমাল না সব আইয়ে যায়, তোরা যদি পারস ওনারা আমি আমার একটু তওবা করাইস। হ্যাঁ তারা আরো দিচ্ছে, একটু আইয়েন, জাম তো লাগে। প্রতিবেশী একজন মুমিন, আমি গেছি, জেডার ঘরে ঢুকছি, তাকে সবাই রাখছে, দুইজনে এইভাবে ধরেই রাখছে। এখন যারা নিচে, একজন তার ছেলে, আব্বা রায়পুরের ওই হুজুর ওনাকে লই আইসি। কয় কে? কয় লুৎফর রহমান সাহেব, আপনি যার কথা কইছেন, ছাত্র সংসদের ভিপি। আমরা একটু তওবা করাই। বুড়িয়া কি কয় শুনবেন নি? কিরে বাবা তওবা থাক, একখানা ভাল লাগে, বাচ্চুম লাইন লাগে, তওবা আজকে থাক, আমার কাছে একটু ভালো লাগে, মনে হয় যেন। তাইলে তওবারে মনে করে এমন সময়, যে সময় বিশাল বেয়াদ এমনি শেষ, এই সময় তওবার দরকার। আর যতক্ষণ গুনাহ করার ক্ষমতা ছিল, এতক্ষণ তওবা করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবে। কিন্তু এইভাবে রয়েছেন, আল্লাহ আমি আবার জীবনের সগীরা কবিরা জানা অজানা আরেকজনে হিয়াই দেয়। আল্লাহকে অনার করবিটা কি? তোর তো গুনাহ করার হ্যান্ড ওভে লেস হয়ে গেছে, গুনাহ করার ক্ষমতা যার নাই, তার তওবার কোনো দাম নাই। মনে রাখবেন, যতক্ষণ গুনাহ করার ক্ষমতা আছে এতক্ষণ তওবা করুন, আল্লাহ পাক কবুল করে নেবেন। আমি কি বুঝাতে পেরেছি? 5 ওয়াক্ত সালাত আমরা যেন ঠিকমতো আদায় করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক, সেই সাহসিকতা, সেই যোগ্যতা, সেই আমল আমাদেরকে দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।